তো লাস্ট মিনিট বুকিংয়ের জন্য যে হোটেলটি আমরা বুক করেছিলাম booking.com থেকে, পরে এসমাই ট্রিপে ভালো রেট পাওয়ার জন্য এসমাই ট্রিপ থেকে সেই হোটেলটি নিলাম আমরা। সেটি হচ্ছে ট্রিভো গ্রুপের একটি হোটেল, নাম হচ্ছে দ্য রিগাল করে। তো চলুন, এই হোটেলে লবি দিয়ে আমরা উঠলাম। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে লবিতে লিফট আছে, 5টি ফ্লোর আছে। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম অ্যালোকেট হয়েছে। তো লিফট দিয়ে উঠেই ঠিক রাইট সাইডে এরকম লবি আছে, দুদিকে রুম আছে। তো আমাদের রুমটার একটা ছোট্ট করে ট্যুর আপনাদের দিয়ে দিই। চলো, আমরা 3টে রুম নিয়েছিলাম, তার মধ্যে যে রুমটিতে আমরা আছি 305 নম্বর রুম, সেকেন্ড ফ্লোরে। চলো রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। বেশ ছোটোর উপরেই নিট অ্যান্ড ক্লিন রুম, 3 স্টার ক্যাটাগরির প্রপার্টি। এখানে একটা কিং সাইজ ডবল বেড আছে। ঢুকেই লেফট সাইডে এখানে একটা স্টাডি ডেস্ক টাইপের আছে, এখানে একটি চেয়ার আছে, দু সাইডে দুটো বেড সাইড স্ট্যান্ড আছে, সুন্দর লাইটিং অ্যান্ড পেন্টস আছে বোথ সাইডে, এসি আছে। এখানে সমস্ত টি কফির অ্যারেঞ্জমেন্টস সব কিছু করা আছে। এখানে যদি দেখাই, এখানে একটি কাবার্ড আছে যেখানে জিনিসপত্র, জামাকাপড় সব রাখা যাবে। নিচে কেবিনও আছে। এদিকে আছে টিভি সেট, উপরে সুন্দর লাইটিং আছে, ফ্যানেরও ব্যবস্থা আছে কারণ বিশাখাপত্তনমে গরম থাকে। এদিকেও একটি ক্যাবিনেট আছে। ডান দিকে আছে সুন্দর একটি বড় আয়না, পুরো ওয়াল টু ওয়াল আয়না, এবং ওয়াশরুমটাও খুব সুন্দরভাবে সাজানো। ওয়াশরুমের ভিতরে একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া আছে, যেমন দেখতে পাচ্ছেন, কমোড এরিয়া আছে, এদিকে হ্যান্ড ওয়াশ আছে, এবং এদিকে ওয়াশ বেসিন এবং সমস্ত ধরনের কিট যা যা প্রয়োজনীয় সব কিছুই আছে। তো এই হচ্ছে ছোট্ট করে ছিল রুম ট্যুর। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। নমস্কার সবাইকে। ট্রিভো গ্রুপের যে হোটেলটি আমি বুক করেছিলাম, আপনাদেরকে কিছুক্ষণ আগে রুম ট্যুর দিলাম, দ্য রিগেল পার্ক, সেই হোটেলের লোকেশনটা কিছুটা এরকম। একদম আমার সামনে যদি আপনি দেখতে পারেন, এইদিকে হচ্ছে দাবা গার্ডেন এরিয়া। এই দাবা গার্ডেন এরিয়াতেই একদম মেন রোডের ওপরেই হোটেল, যে হোটেলের পিছনে আমার এন্ট্রান্স আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোজা যদি ওপরে দেখেন, কিছু মল, ফার্নিশিং, ব্যাংকের ব্রাঞ্চেস আছে, এবং তারও ওপরে দেখানোর চেষ্টা করবো দ্য রিগেল পার্ক এখানে লেখা আছে। তো চলুন ওপরের অংশটা কিছুটা আপনাদের দেখিয়ে দিই। চলে এলাম মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামে। দাবা গার্ডেন এরিয়া থেকে আরকে বিচের দিকে রাস্তায় আসতে অলমোস্ট 10 মিনিটস মতো টাইম লাগে। ক্যাবে বা অটোতে আসুন, দেখতেই পাচ্ছেন আরকে বিচের রোডের ওপরেই একদম। এটি এখানকার লোকাল যে সাইট সিনগুলো আছে তার মধ্যেই একটা বলতে পারেন। তো 50 টাকা করে মাথা পিছু টিকিট লাগলো আমাদের। মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামে আমরা এলাম। এখানে বিভিন্ন প্রজাতির সব মাছ রাখা আছে, তাদেরকে কোথা থেকে আনা হয়েছে, কী তাদের প্রজাতি এবং যা আদার ইনফরমেশানস আছে সেগুলো সব এখানে দেওয়া আছে প্রতিটি মাছের সাথে। তার সাথে বেশ কিছু জায়গাতে বড় বড় কিছু কচ্ছপ দেখলাম আমরা, এবং তারপরেও কিছু হোয়াইট শার্কস দেখলাম, কিছু নর্মাল শার্কস দেখলাম, গোল্ড ফিশ দেখলাম, এবং আরও বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। তো বড় ছোট সবাই মিলে আসুন, এখানে ভালো লাগবে সবার। 30 থেকে 45 মিনিট সময় মোটামুটি হাতে ধরে নিয়ে আপনারা এখানে আসতে পারেন। সেক্ষেত্রে মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামটা কভার হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব, যেদিন আপনারা আসছেন, ভাইজ্যাগে আসছেন, সেই দিন দুপুরবেলা রেস্ট নেওয়ার পরে সন্ধেবেলা এখানে চলে আসুন। সন্ধেবেলাটা মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামটা দেখুন, এবং অপোজিটেই আরকে বিচ আছে। 500-600 মিটারের রাস্তা, আপনারা পুরোটা হাঁটাহাঁটি করে এনজয় করতে পারেন। তারপর রিল্যাক্স করুন, এবং নেক্সট দিন ফুল ডে সাইট সিনের জন্য আপনারা বেরিয়ে পড়ুন। হয় সেটা ভাইজ্যাগের লোকাল ট্রিপ আপনারা করতে পারেন, অথবা
আরাকুর দিকেও আপনারা যেতে পারেন। তো এরকমভাবে আপনারা যেদিনটা আসছেন সেদিনটা প্ল্যান করতে পারেন। মৎস্যদর্শিনী দেখার পর বাকি সন্ধেটা আজকের আমরা আরকে বিচেই স্পেন্ড করলাম সুন্দরভাবে। ওখানে কিছুক্ষণ বসে রিল্যাক্স করলাম। আরকে বিচের ধারে ভুট্টা এবং আরও বিভিন্ন স্টলস আছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। এবং তারপরে সুইট ইন্ডিয়াতে খাবার খেয়ে আমরা রাতে হোটেলে ফিরে গেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন ভাইজ্যাক ভ্রমণ সিরিজ।